হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয় হচ্ছে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 5 নম্বর স্কুল রয়েছে ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, 134 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের বলছে, দেখো বলছে 0.8কে শতকরায় প্রকাশ করো। 0.8কে শতকরায় প্রকাশ করে পাই 0.8 ইন্টু 100 বাই, এই দশমিকের জন্য একটা শূন্য বসলো, একটা শূন্য কাটলো, আর 8×10 80, 80% উত্তর হবে। উত্তর হলো 80%। নেক্সট প্রশ্ন বলছে, দেখো দুইটা 0.53কে সামান্য 3-এর উপরে পৌনঃপুনিক রয়েছে, সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। প্রথমে আমরা লিখে দেবো 53টা, আর যেটা পড়ে আছে সেটা 5 বিয়োগ করলাম, একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, আর একটা দশমিকের আগে একটা সংখ্যা রয়েছে তাই একটা শূন্য। তার কথা হচ্ছে এটা 48/90, 2 দিয়ে কাটলে 24, 2 দিয়ে কাটলে 45, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 15 45, 8/15, 8/15 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, বিন্দুর কয়টি মাত্রা আছে? এটা মাত্রাহীন হয়, মাত্রা নেই। নেক্সট প্রশ্ন বলছে, দুটি সরলরেখা একটি তলে পরস্পর ছেদ করে একবার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো যে কথায় লেখো 9x+2 কে 9-এর এক্স এর 9 গুণ অপেক্ষা 2 বেশি। এরপর দেখ প্রশ্নে আসি। একেরটা বলছে 120 টাকার বইটি 72 টাকায় পাওয়া গেল, ছাড়ের শতকরা হার কত? তাহলে কি লিখবে? 120 টাকার বই পাওয়া যায় 72 টাকায়, 120 টাকার বই পাওয়া যায় 72 টাকায়, 1 টাকার পাওয়া যায় 72/120, আর 100 টাকার 72/120 ইন্টু 100, 100, শূন্য শূন্য কাটলো, আর 6 × 72, 6×10 60, 60% হচ্ছে দাম। তা ছাড় কত পেয়েছে? ছাড়ের শতকরা হার হবে 100 - 60 বা 40 টাকা। শতকরা 40% হবে। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও, যে সরল করো। বলছে +25 প্লাস -16 আর ++2। আগে দেখো এখানে +25 রাখলাম, প্লাসে মাইনাসে -16 করলাম, আর প্লাসে প্লাসে +2। দেখো 25 আর 2 একই চিহ্ন, যোগ আছে তো যোগ করে দিলাম, 25 আর 2 27 হলো, আর 16টা রাখলাম। 27 থেকে 16 বাদ দিলে 11 হয়। আর বড়কে 27 চিহ্ন কি প্লাস, কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানেও কিছু দিলাম না, প্লাসই হবে। এটা উত্তর +11 উত্তর। নেক্সট প্রশ্ন 3-এর দাগে বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, এক একটা সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। বলছে -11 + 17। তাহলে প্রথমে দেখো ঘর কেটে নিচ্ছি, এখানে 0 -1, আর এদিকে +17 পর্যন্ত গেছি। তা প্রথমে বলছে দেখো +17 আছে, মানে 0 থেকে 17 গেলাম, এখান থেকে 17 গেলাম, +17 করেছি। এবার -11 আছে, মানে বাঁ দিকে যাবো, এদিকে বাঁ দিকে যাবো 11 ঘর গেলে এখানে দাঁড়াবো 6, -11 6। তাই এবার যোগ্য দেখে নেবো, এটা 0 থেকে ক ঘর? 6 ঘর, +6। উত্তর হবে কত? +6 আনসার। আশা করি বুঝতে পেরেছো তোমরা। নেক্সট প্রশ্ন বলছে, মান নির্ণয় করো। +20 বিপরীত সংখ্যা, -7 বিপরীত সংখ্যা, -8। তাহলে +20 বিপরীত সংখ্যা হচ্ছে -20, আর হচ্ছে -7 বিপরীত সংখ্যা +7, আর এখানে যেমন মাইনাস আর -8 রইল। -20 প্লাস মাইনাসে -7, আর মাইনাসে মাইনাসে +8। তাহলে দেখো যার যার চিহ্ন একই আছে, মানে 20 আর 7-এর চিহ্ন হচ্ছে একই, দুটি মাইনাস, তাই যোগ করে দেবো আগে। 20 আর 7 যোগ করলে কত হবে? 27, আর এখানে 8 আছে। এবার দেখো 27-এর আগে মাইনাস, 8-এর আগে প্লাস, দুরকম চিহ্ন মানে কি হবে? বিয়োগ হবে। তাহলে 27 থেকে 8 বাদ দিলে 19 হয়, আর বড়কে 27 চিহ্ন কি মাইনাস, তাহলে -19 উত্তর। পরেরটা বলছে, প্রথমটির সঙ্গে কত যোগ্য দ্বিতীয়টি পাবো, মানে কি করবো? বিয়োগ করে দেবো। তাহলে -12 -7, এখানে আছে দেখো -12 প্লাস মাইনাস মাইনাসে +7, তাহলে দেখো -12 আর 7 +7, এটা হচ্ছে দুরকম চিহ্ন মানে বিয়োগ করবো। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5 হয়, আর বড়কে 12 চিহ্ন কি মাইনাস, তাহলে -5 উত্তর। পরে রয়েছে দেখো 4-এর দাগের একটা প্রদত্ত চিত্রের পরিসীমা নির্ণয় করো, মানে এই চিত্রের কথা বলছে। পরিসীমা মানে সবগুলো যোগ করে দেবো। দেখো 5 7 20 7 5 13 30 13, এগুলো সব যোগ করে দিলেই এর পরিসীমা পাবো। তাহলে দেখো 13 যুক্ত 5 যুক্ত 7 যুক্ত 20 যুক্ত 30 যুক্ত 7 যুক্ত 5 যুক্ত 13 সেমি, মানে 100 সেমি উত্তর। উত্তর কত হবে? 100। এটা যোগ করে নেবে তোমরা, যোগ করে দেখবে 100 বেরোচ্ছে এটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখো প্রদত্ত চিত্রের সমবিন্দু সরেখাগুলি লেখো। এই চিত্রের কথা বলছে, এই চিত্রের কথা বলছে। তাহলে কি কি হবে দেখে নাও। প্রথমে হচ্ছে দেখো এডি, তারপর কি হচ্ছে
বিই, সিএফ, তারপর কি হচ্ছে এবি, সবগুলো লিখে দিচ্ছি, দেখে নাও পরপর। এডি, বিই, সিএফ, এবি, বিই, বিসি, এবি, এসি, এডি, এসি, সিএফ, বিসি। পরের প্রশ্ন কি বলছে দেখো, পথচিত্রে 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি, মানে এর কথা বলছে। সমান্তরাল সরলরেখা বলেছে, মানে যারা পরস্পরকে কোনোদিনও ছেদ করবে না। কি কি আছে এখানে দেখো, পি কিউব আর আর এস, দেখো পি কিউব আর আর এস এরা দুটো আছে। তারপর আবার কি আর এস আর ইউআই এরাও আছে। তারপরে এ বি সি ডি আছে, দেখো এ বি সি ডি আছে, আর সিডিইএফ আছে, সিডিইএফ আছে। কি কি লিখে নেবে দেখো, পি কিউ সমান্তরাল আর এস সমান্তরাল ইউআই, এ বি সমান্তরাল সিডি, আর সিডি সমান্তরাল ইএফ। পরের প্রশ্ন কি বলছে দেখো, এক্স ওয়াই জেড 3টি বিন্দুকে কি বলে, লিখবে সমরেখ বিন্দু। কি বলে, সমরেখ বিন্দু। নেক্সট হচ্ছে 5-এর দাগের বলছে প্রশ্নটা, 5-এর দাগের বলছে একেরটা, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। দুটি সংখ্যার গসাগু 48 এবং সংখ্যা দুটি যোগফল হচ্ছে 384। সংখ্যা দুটি কি কি হতে পারে? আমরা কি জানি, দুটি সংখ্যার যোগফল ভাজিত গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের যোগফল। আর বলছে অনুপাতের জোড় সর্বদা পরস্পর মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে 48 হচ্ছে সংখ্যা দুটির যোগফল, আর একে লসাগু মানে গসাগু ভাগ করবো, মানে 48 ভাগ করবো, তাহলে কত হবে? 8 হবে। 8টাকে আমরা ভাঙবো, দেখো 1 + 7 করা যায়, 6 + 2 + 6 করা যায়, 4 + 4 আর হচ্ছে 5 + 3 করা যায় 8কে। কিন্তু দেখো এখানে 1 আর 7 এবং 2 5 আর 3 এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, বাকি দুটো কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে সংখ্যা দুটি কি হবে যথাক্রমে? তাহলে 1কে একবার 48 দিয়ে গুণ করবো, কমা 1কে 47 দিয়ে গুণ করবো, 8কে 48কে 7 দিয়ে গুণ করবো। একইভাবে দেখো 48কে 3 দিয়ে, 48কে 5 দিয়ে গুণ করবো, তাহলে কি হবে? 48 336 144 240, এটা উত্তর। পরের প্রশ্ন কি বলছে, আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় করা হয়, আর অন্যান্য খরচ হচ্ছে 5900 টাকা। যদি খাওয়া খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে? কত বাড়বে বা কমবে? খাওয়ার জন্য ব্যয় হয় 4750 টাকা, অন্যান্য খরচ হয় কত? 5900 টাকা। তাহলে মোট খরচ কত হলো? যোগ করে দেবো দুটো, মানে 10,650 টাকা। আচ্ছা, খাওয়া দাওয়ার খরচ 10% বাড়ানো হলো, তাহলে 4750 টাকার 10% মানে হচ্ছে কত? 4750 × 10/100, একটা শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তা রইলো কত? 475 টাকা। তাহলে বর্তমানে খাওয়া খরচ কত হলো? আগে ছিল 4750 আর এখন বেড়েছে কত? 475। তাহলে যোগ করলে হবে মোট খরচ 5225 টাকা। আবার অন্যান্য খরচ 16% কমানো হয়েছে, মানে 5900 টাকা 16%, 5900 × 16/100, দুটো শূন্য কেটে গেল, 59কে 16 দিয়ে গুণ করলে হবে 944 টাকা। তাহলে বর্তমানে অন্যান্য খরচ কত হবে? কমে গেছে, মানে 5900 মাইনাস 944 টাকা। এটা হবে কত বিয়োগ করলে? 4956 টাকা। তাহলে বর্তমানে মোট মাসিক খরচ কত হবে? তাহলে আগেরটা দেখো, খাওয়ার খরচ বৃদ্ধির পর হয়েছিল 5225 টাকা, আর অন্যান্য খরচ কমানোর পর হয়েছিল কত? 4956 টাকা। দুটো যোগ করলে হবে 10,181 টাকা। এবার দেখো, আগে ছিল মোট খরচ 10,650 টাকা, আর এখন হচ্ছে 10,181 টাকা। তাহলে কি হচ্ছে? নিশ্চয়ই খরচ কমবে। তাহলে মোট মাসিক খরচ কমবে কত? বিয়োগ করে দেবো 10,650 মাইনাস 10,181, তাহলে 469 টাকা, উত্তর। পরেরটা কি বলছে দেখে নাও, বলছে তোমার কাছে 150 টাকা আছে, তোমার টাকা 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং বাকি টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, তোমার কাছে এখন কত টাকা পড়ে আছে? কি লিখবে দেখে নাও, লিখবে আমার কাছে আছে 150 টাকা। তাহলে এই বাকিটা কাটা, এখান থেকে লিখবো। আবার দেখো, খাতা কিনলাম 0.3 অংশ দিয়ে, তাহলে 150 টাকা 0.3 অংশ মানে 150 × 3/100, 10, এই দশমিকের জন্য 10 বসেছে, 0 কাটলো, 3×45 টাকা। বাকি টাকা কত? 150 মাইনাস 45 মানে 105 টাকা। গল্প বই কিনেছে বাকি টাকার 0.4 অংশ দিয়ে, 105 টাকা, মানে বাকি টাকা
105 টাকা 0.4 অংশ, মানে 105 × 4/10, এই দশমিকের জন্য 10 বসেছে, তাহলে 42 টাকা হবে। কাটাকুটি দেখে নাও, 2 কাটলে হচ্ছে 2, আর 2 কাটলে হচ্ছে 5, 5 কাটলে 1, আর 5 কাটলে হচ্ছে 21, 21 দুগুণে 42 টাকা। এবার মোট খরচ কত হলো? খাতা কিনতে হচ্ছে 45 টাকা, গল্প বই কিনতে 42 টাকা, মোট খরচ হচ্ছে 45 + 42 মানে হচ্ছে 87 টাকা। বাকি টাকা কত থাকবে? 150 - 87 মানে 63 টাকা, এটা উত্তর।